একদা বিশ্বনবীর খুবই কষ্টে দিন কাটছিল। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি একটি সাইনবোর্ডে লেখা দেখলেন যে ইহুদির খেজুর বাগানে পানি দিলে খেজুর দেওয়া হয়। তখন বিশ্বনবী সেই ইহুদির বাড়িতে রওনা হলেন এবং তিনি ইহুদির বাড়িতে গিয়ে ইহুদিকে বললেন, ওহে ইহুদি, আমি তোমার বাড়িতে কাজ করতে চাই, আমার খেজুরের প্রয়োজন, তুমি কি আমাকে কাজ দিতে পারবে? তখন ইহুদি বলল, ভাই, তুমি আমার বাড়িতে কিসের কাজ করতে চাও? তখন বিশ্বনবী বললেন, হে ইহুদি, তোমার খেজুরের বাগানে পানি দিলে নাকি খেজুর পাওয়া যায়, আমি সেখানেই কাজ করতে চাই। তখন ইহুদি বিশ্বনবীকে বলল, তুমি কি সেই কাজ করতে পারবে? ওই দূরে রয়েছে একটি কূপ, সেই কূপের পানি অনেক নিচে, সেখান থেকে পানি তুলতে অনেকটা কষ্ট হয়, তুমি কি সেখান থেকে পানি তুলতে পারবে? তখন বিশ্বনবী বললেন, হ্যাঁ, আমি পারবো, আমার খাবারের প্রয়োজন, আমি কাজ করব। তখন সেই ইহুদি চালাকি করে মনে মনে ভাবতে লাগলো, এই লোকটা তো পানি তুলতে চায়, কিন্তু এই কূপের পানি তো অনেক নিচে, লোকটি তো পানি তুলতেই পারবে না। তখন ইহুদি মনে মনে চিন্তা করতে লাগলো, আরও একটি বালতি নিয়ে আসলো। সেই বালতিটির রশি ছিল অনেক নরম ও নষ্ট, সেই বালতিটি অনেক দিন ব্যবহার করা হয়নি। তখন সে বিশ্বনবীকে বালতিটি দেয়। এরপর বিশ্বনবী সেই বালতিটি নিয়ে কূপের কাছে গেলেন এবং বালতিটির রশি ছিল পচা। বিশ্বনবী বালতিটিকে কূপের মধ্যে নিক্ষেপ করলেন, আর তখন রশিটি ছিঁড়ে বালতিটি কূপের ভিতরে পড়ে যায়। দূর থেকে সেই ইহুদি এই দৃশ্য দেখে বিশ্বনবীর কাছে আসলো এবং বিশ্বনবীর গাল মোবারকে একটি থাপ্পড় মারল। তখন বিশ্বনবী সেই ইহুদির হাতে থাপ্পড় খাওয়ার পরেও ইহুদিকে কিছু বললেন না। কি দয়ার নবী ছিলেন, তিনি আল্লাহর কাছে নালিশ করলেন না। তখন বিশ্বনবী ইহুদিকে লক্ষ্য করে বললেন, হে ইহুদি, তুমি আমাকে যেই হাত দিয়ে চর মেরেছো, সেই হাতে কি তুমি ব্যথা পেয়েছো? তখন ইহুদি বলল, আমি কোনো ব্যথা পাইনি, তুমি আমার নতুন বালতি কূপের ভিতরে ফেলে দিয়েছো, তাই তোমাকে আমি চর মেরেছি। তখন বিশ্বনবী তাকে বলতে লাগলেন, আমি কূপের ভিতর থেকে বালতিটি তুলে তোমার বাগানে পানি দিয়ে দিব, তুমি কি পারবে আমাকে আমার পাওনা মিটিয়ে দিতে? তখন ইহুদি আশ্চর্য হয়ে বলতে লাগলো, তুমি কূপ থেকে কিভাবে বালতিটি তুলবে? আমার কূপের তো কোনো সিঁড়ি নেই, এটি থেকে তুমি কিভাবে পানি তুলবে এবং কিভাবে আমার বালতিটি তুলে দিবে? তখন বিশ্বনবী বলতে লাগলো, আমি তোমার কূপটি একটু দেখতে চাই। তখন বিশ্বনবী ওই কূপের দিকে যেতে লাগলো। তখন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে নবীজিকে সাহায্য করলো। তখন বিশ্বনবী সেই কূপের ভিতরে হাত দেওয়ার সাথে সাথে বালতিটি তার হাতে চলে আসলো। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো, এই কূপের তো কোনো সিঁড়ি নেই, এই লোক কিভাবে বালতি তুলতে পারলো? এই লোক কোনো সাধারণ লোক নয়। এরপর বিশ্বনবী খেজুর বাগানে পানি দিতে শুরু করলো। খেজুর বাগানে পানি দেওয়া শেষ হলে সেই ইহুদি ব্যক্তি নবীজিকে 12টি খেজুর দিল। সেই খেজুরগুলো নিয়ে বিশ্বনবী বাড়ি ফিরে আসলেন এবং হাসাইন হোসাইনকে খুঁজতে লাগলেন। তখন বিশ্বনবী অনেক খোঁজাখুঁজির পরেও হাসাইন হোসাইনকে কিছুতেই খুঁজে পাচ্ছেন না। এরপর মরুভূমিতে গিয়ে রাখালদেরকে প্রশ্ন করলো, হে রাখালরা, তোমরা কি হাসান ও হোসাইনকে দেখছো? তোমরা কি দুইটি ছোট ছোট বাচ্চাদেরকে দেখছো? রাখালরা বলল, হ্যাঁ, আমরা দুইটি বাচ্চাকে দেখেছি, কিন্তু আমাদের একটা কথা আছে, তোমাকে শুনতে হবে। আমরা দুইটি বাচ্চাকে দেখেছি এই রাস্তা দিয়ে ওই মরুভূমির পাহাড়ে গিয়ে ঘুমিয়ে রয়েছে, হে মুহাম্মদ। কিন্তু দুঃখের বিষয়, এই দুই বাচ্চা যখন ওই রাস্তা দিয়ে গিয়েছে, আমাদের এই উট ও বকরিগুলো ওই বাচ্চা দুটোর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই বাচ্চা দুইটি যতক্ষণ পর্যন্ত ওই পাহাড়ের ভিতরে রয়েছে, ততক্ষণ পর্যন্ত একটি উট ও ঘাস মুখে দেয় না। এই ব্যাপারটা কি আমরা বুঝতে চাই? তখন বিশ্বনবী বললেন, ও হে রাখালরা, তোমরা ওই দুইজন বাচ্চাকে দেখে সহ্য করতে পেরেছো, জগৎবাসীও সহ্য করতে পেরেছে, কিন্তু এই উটগুলো সহ্য করতে পারেনি, ওই পশু পাখিগুলো সহ্য করতে পারেনি। ওই দুইজন বাচ্চার মুখে যতক্ষণ পর্যন্ত খাবার যাবে না, ততক্ষণ পর্যন্ত এই পশু পাখিও মুখে খাবার দিবে না। এরপর বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসাইনের উদ্দেশ্যে পাহাড়ে রওনা হলেন এবং সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন হাসান ও হোসেন বালি দিয়ে বালিশ বানিয়ে সেখানে ঘুমিয়ে রয়েছে। তখন বিশ্বনবী হাসান ও হোসাইনের কাছে গিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দেয়।
যখন তারা দেখল তাদের নানাজান এসেছে, তখন তারা ঘুম থেকে উঠে পড়ল এবং বিশ্বনবীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ওহে নানাজান, আমাদের ঘরে কোনো খাবার নেই, চুলায় আগুন জ্বলে না, আবার তুমিও নেই। নানাজান, আমাদের পেটে যখন ক্ষুধা লাগে আমরা সহ্য করতে পারি না। এই মুহূর্তে যখন তুমি আমাদের বাড়িতে আসো, তোমাকে দেখে আমাদের পেটের ক্ষুধা থাকে না। এবার বিশ্বনবী হাসাইন ও হোসাইনকে আদর করতে করতে বলতে লাগলো, ও নানা ভাইয়েরা, চলো, আর বেশি দেরি করা যাবে না, চলো আমরা বাড়িতে চলে যাই। তখন ইমাম হাসাইন ও হোসাইন বলতে লাগলো, ও নানা, আমরা বাড়িতে যাব না, কারণ তোমার মেয়ে আমাদের খাবার দেবে না। খাবার চাইলে তোমার মেয়ে আমাদেরকে বকাঝকা করতে থাকে। এরপর বিশ্বনবী বলতে লাগলেন, নানা ভাইয়েরা, চলো, রাগ করো না। অনেক বোঝানোর পরে বিশ্বনবী হাসাইন ও হোসাইনকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে এসে বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। বিশ্বনবী মা ফাতেমাকে খাবারগুলো দিয়ে বলতে লাগলো, হে ফাতেমা, তুমি 2টি খেজুর খাও, হাসাইনকে 2টি দাও আর হোসাইনকে 2টি দাও। তখন ফাতেমা খাবারগুলো হাতে নিয়ে বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো, আব্বাজান, তুমি আমাদের কাছে খাবার দিয়েছো, তা আমরা খাবো, কিন্তু আব্বাজান, আমি ফাতেমা জানতে চাই তোমার গালের উপরে কেন আঙ্গুলের দাগ রয়েছে, তোমাকে কে মেরেছে? তখন বিশ্বনবী বললেন, ফাতেমা, তুমি খাবার খাও, এই প্রশ্ন তুমি আমাকে এখন করো না। অন্যদিকে ইহুদি যখন বাসায় গেল, তখন ইহুদির বউ ইহুদিকে প্রশ্ন করলো, তুমি কাকে মেরেছো, তুমি কি জানো? তখন সেই ইহুদি বলল, না, আমি তো জানি না, আমি তো মুহাম্মাদকে মেরেছি, তাতে কি সমস্যা হয়েছে? তখন ইহুদির স্ত্রী বলল, তুমি যেই লোকটিকে মেরেছো তাকে মারার অপরাধ কি হতে পারে? তুমি কি জানো ওই লোকটি হচ্ছে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সেই লোকটির গায়ে হাত তুলেছো, তোমার এই অপরাধকে আমি মানতে পারছি না, তোমার ওই হাতটি নষ্ট হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি যাও, তার কাছে গিয়ে ক্ষমা চাও, তার কাছ থেকে ক্ষমা চেয়ে আসো, কারণ তুমি তার গায়ে হাত তোলার কারণে তোমার হাত ভালো নাও থাকতে পারে। তখন ইহুদি বলতে লাগলো, ওই লোকটি যদি আখিরি জামানার নবী হয়, ওই লোকটি যদি শেষ নবী হয়, ওই নবীকে আমি মেরেছি, এই হাত আমি রাখবো না, এই হাত আমি রাখতেই চাই না। এরপর ইহুদি আরো বলল, এই বিচার আমি কাউকে দেব না, কোনো রাষ্ট্রপতিকেও দেব না, কোনো লোকের কাছেও দেব না, আমার বিচার আমি নিজেই করতে চাই। সেই ইহুদি তখন তার স্ত্রীকে বলতে লাগলো, হে আমার বিবি, তুমি তাড়াতাড়ি যাও, আমার জন্য দা নিয়ে আসো, আমার এই হাত আমি নিজেই কেটে ফেলবো। তখন সেই ইহুদি নিজের হাত নিজেই কেটে ফেললো। এরপর সেই ইহুদি তার কাটা হাতটি নিয়ে নবীজির বাড়িতে রওনা হলেন। ইহুদি একটি সময় গিয়ে বিশ্বনবীর বাড়িতে হাজির হলেন। তখন বাড়ির ভিতর থেকে খবর আসতে লাগলো, বিশ্বনবী বাড়িতে নেই, তিনি তার মেয়ে ফাতেমার বাড়িতে গিয়েছেন। তখন বিশ্বনবীর সাথে মা ফাতেমা কথা বলছিলেন। মা ফাতেমা বলতে লাগলো, ও আমার আব্বাজান, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না বলবেন আপনার গালে কে থাপ্পড় মেরেছে, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বললেন, আব্বাজান, তুমি কি আল্লাহর দরবারে বলতে পারো না, যেই লোকটি তোমার গায়ে হাত তুলেছে তার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিতে পারো না? কিন্তু আমি ফাতেমা আজকে আল্লাহর কাছে হাত তুলে বলবো, এই লোকটি ধ্বংস হোক। তখন বিশ্বনবী বললেন, ফাতেমা, আমি তো গজবের নবী না, আমি হচ্ছি রহমতের নবী, আমি তো ক্ষমা করে দেওয়ার নবী, আমি তো প্রতিশোধ নেবার নবী না। ফাতেমা, ওরা আমাকে চিনতে পারেনি, আমাকে না চিনে আমাকে মেরেছে। তখন একটু পর খবর পাওয়া গেল, বাড়ির বাহির থেকে কে আওয়াজ করে বলছে, বাড়ির ভিতরে কি মোহাম্মদ আছে? তখন ফাতেমা বলতে লাগলো, আব্বাজান, তোমাকে কে যেন ডাকছে। তখন বিশ্বনবী ঘরের বাহিরে এসে দেখতে পেলেন ওই ইহুদি দাঁড়িয়ে আছে এবং সে তার হাত কেটে রক্তমাখা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তখন সেই ইহুদি বিশ্বনবীকে দেখা মাত্র বলতে লাগলো, হে নবী, আপনি আমাকে মাফ করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তখন বিশ্বনবী বললেন, এরে ইহুদি, তোমার কি হয়েছে? তখন ইহুদি বলল, হে আল্লাহর রাসূল, আমি ভুল করে আপনার গায়ে হাত তুলেছি, তাই আমার বিচার আমি দুনিয়ার কারো কাছে দেই নাই, আমি আমার নিজের বিচার নিজে করেছি, আমার হাতটি আমি কেটে ফেলেছি। যেই নবীর গায়ে মশা মাছি বসে না, সেই নবীর গায়ে আমি হাত তুলেছি, তাই আমার হাত আমি নিজেই কেটে ফেলেছি। তখন বিশ্বনবী বলতে লাগলেন,
হে ইহুদি, তোমার হাত কাটার কি দরকার ছিল? আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি। ইহুদি বললেন, হে নবী, আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর নেই। এত কিছু হওয়ার পরেও আপনি আমাকে মাফ করে দিয়েছেন। তখন বিশ্বনবী সেই ইহুদির হাতটি আগের মতো জোড়া লাগাতে চাচ্ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলল, ওহে জিব্রাইল, তুমি দেখো আমার বন্ধু কি করতে চায়, তুমি যাও এবং তাকে বলে দাও বিশ্বনবী তাকে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বিশ্বনবীর সামনে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সালাম নিন এবং আল্লাহর সালাম নিন, এবং বলতে লাগলেন, আপনি কি তাকে ক্ষমা করেছেন? তখন বিশ্বনবী জিবরাইলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হে ভাই জিবরাইল, আমি তো গজবের নবী না, আমি তো রহমতের নবী, আমি তো প্রতিশোধের নবী নয়, আমি তো ক্ষমার নবী। জিবরাইল, তুমি যাও, আল্লাহকে বলো আমি তাকে মাফ করে দিয়েছি, আর আল্লাহ যেন তাকে মাফ করে দেয় এবং আল্লাহ যেন তার হাতটিকে পুনরায় আগের মতো করে দেয়। এরপর বিশ্বনবী আল্লাহর নির্দেশে মুখের থুতু মোবারক লাগিয়ে হাতটি জোড়া লাগিয়ে দিল। তখন ইহুদি বলল, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক দিয়ে আমার হাত লাগিয়ে দিল, তখন আর আমার কাটা হাতের চিহ্নই ছিল না। তখন ইহুদি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার যেই কাটা হাতটি থুতু মোবারক লাগিয়ে জোড়া লাগিয়ে দিয়েছেন, সেই হাতটি ধরে আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। এরপর বিশ্বনবী ইহুদি ব্যক্তিকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এমনই ভাবে আরো একদিনের ঘটনা। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন। প্রতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে বললেন, হে উসামা, তুমি খুঁজে দেখো ইস্তেঞ্জার জন্য কোনো জায়গা খুঁজে পাও কিনা। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে ইস্তেঞ্জা করার জন্য জায়গা খুঁজতে লাগলেন, কিন্তু ধুধু মরুভূমি হয় জায়গা খুঁজে পেলেন না। অতঃপর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আলোচনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ময়দানে আরাম নেয়ার মতো কোনো জায়গা নেই। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা। তখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আশেপাশে কিছু বৃক্ষ পাথর আছে বটে। তখন আল্লাহর নবী বললেন, তুমি বৃক্ষ এবং পাথরগুলিকে গিয়ে বলো, আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একাত্র হয়ে যাও এবং ইস্তেঞ্জার জন্য একটি উপযুক্ত জায়গা তৈরি করে দাও। তখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছগুলির কাছে গিয়ে বললেন, হে বনের গাছ, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে বসে ইস্তেঞ্জা করতে চাচ্ছে। তিনি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন তোমরা পরস্পরের সাথে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার ইস্তেঞ্জা করার জন্য একটি উপযুক্ত জায়গার ব্যবস্থা করে দাও। বিশ্বনবীর এই নির্দেশ পাওয়া মাত্রই গাছগুলি পরস্পরের কাছাকাছি গিয়ে একত্রিত হয়ে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছগুলোর আড়ালে বসে ইস্তেঞ্জা সারলেন। ইস্তেঞ্জা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে উসামাকে পুনরায় বললেন, উসামা, তুমি গাছগুলোকে গিয়ে বলো তারা যেন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গার মধ্যে চলে যায়। অতঃপর উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গাছগুলির কাছে গিয়ে বললেন, এই বৃক্ষদল, আল্লাহর নবী আবার তোমাদেরকে নিজেদের জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়া মাত্রই বৃক্ষদল যার যার জায়গায় ফিরে গেলেন। সুবহানাল্লাহ। অপর একদিনের ঘটনা। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজিকে খুঁজতে বের হলেন, কিন্তু তিনি তাকে কোথাও খুঁজে পেলেন না। অবশেষে তিনি হাজির হয়ে গেলেন বিশ্বনবীর বাড়িতে। তখন বিশ্বনবী উমরকে নিজের কাছে বসতে দিলেন। রাসূলের গায়ে তখন একটি মাত্র চাদর আর ঘরে ছিল একটি মাত্র খাট, একটি বালিশ। খাটে কোনো বিছানাপত্র নেই, তাও আবার খেজুরের পাতার তৈরি। এরপর এক কোণে রয়েছে একটি পাত্র, পাত্রে সামান্য আটা, এবং এক কোণে রয়েছে একটি পশুর চামড়ার তৈরি পানির পাত্র। বিশ্বনবীর বাড়িতে উমর এসেছে এই প্রথমবার।
তিনি ঘরের এই দিক ওই দিক তাকালেন, কিন্তু অতিরিক্ত আর কিছুই দেখতে পেলেন না। রাসূলের ঘরে এত সামান্য জিনিস দেখে তিনি অবাক হয়ে গেলেন। উমর বিন খাত্তাব মনে তখন নানা প্রশ্ন, তার ঘরে এত সামান্য জিনিস কেন? তিনি এত কষ্ট করবেন, কিসের এত অভাব তার? খালি বিছানায় ঘুমাতে গিয়ে বিশ্বনবীর পিঠে দাগ পড়বে, এ কেমন কথা? ঘরে আসবাবপত্র অন্যান্য উপকরণের দিক দিয়ে তিনি তৃপ্তির জীবন কাটাতে পারবে না, এ কেমন করে হয়? উমর বিন খাত্তাব ভাবতে পারলেন না। বিশ্বনবীর দুঃখ কষ্টের কথা ভেবে তার মন ভারী হয়ে এলো। তখন বিশ্বনবীর চোখে তা ধরা পড়ল। এরপর বিশ্বনবী বলতে লাগলেন, উমর, কি হয়েছে তোমার? তখন উমর উত্তর দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার খাটিয়ায় কোনো বিছানা নেই, শূন্য বিছানায় শুয়ে আপনার পিঠে দাগ হয়ে গিয়েছে। আপনার গৃহে আসবাবপত্র খুবই সামান্য, প্রয়োজনীয় অনেক জিনিস আপনার নেই। আপনার ঘরটিও একটু ভালোভাবে বসবাসের অনুপযোগী। পারস্য সম্রাট ও রোমান রাজারা অমুসলিম, অথচ কত সুখ শান্তি তাদের, জিনিসপত্রের কোনো অভাব নেই। আপনি আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত নবী, অথচ আপনার এই সব কিছুই নেই। কিসের অভাব আপনার? আপনি কেন এমন দুঃখ কষ্টে ভরা জীবন যাপন করবেন? তখন বিশ্বনবী মৃদু হেসে বললেন, হে উমর, তুমি যাদের কথা বলেছো তারা অনেক আরাম আয়েশের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, অনেক সুখ শান্তি তাদের, কিন্তু তুমি কি এটা পছন্দ করো না? তারা শুধু এই পৃথিবীর জীবন ভোগ করবে, আর আমরা ভোগ করব পরকালের শুভ শান্তি। তখন উমর বিন খাত্তাব তার ভুল বুঝতে পারলেন। বিশ্বনবীর কাছে তিনি নতুন শিক্ষা পেলেন। দুনিয়া আরাম আয়েশের সময় না, দুনিয়া হলো আল্লাহর ইবাদতের জায়গা। তাই হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের এই কথা শুনে সবই বুঝতে পারলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন একজন মহামানব, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না। তিনি এই জীবনে যত কষ্ট করে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জন্যই প্রিয় হিসাবে কবুল করেছেন। তাই সম্মানিত দর্শক, আমরা সকলে চেষ্টা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মেনে আমাদের জীবন চালানোর। তো সকলে ভালো থাকবেন। এইরকম নিত্য নূতন ইসলামিক কাহিনী এবং ইসলামিক ইতিহাস শুনতে অবশ্যই সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।